মোহর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় তুমি এত কঠিন করে কথা বলো না, আমার না খুব কষ্ট হয়। তুমি যা করছো করো না, তুমি আমার সাথে কেন মানে আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো না, তাহলে তো আমি কিছু বলি না। দূর থেকে আমাকে নিয়ে কি বলতেছিলা চান্দু? না না আপু, আমি কিচ্ছু বলতেছিলাম না, কিচ্ছু না, বিশ্বাস করো। কষ্ট। তোমার কি মনে হয় আমি শুনি নাই? বলো। না আমি কিছু বলি নাই তো। এই বসে না না কাহিনী হচ্ছে কি ফুপু আম্মা, আপনার বটিতে ধার কেমন? বটির ধার কেমন সেটা আমি কাউকে বলি না, সময় সুযোগ আসলে দেখিয়ে দেই। নো 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 নো, একদম কাছে আসবেন না। আমি বেলাল দা এজেন্ট। আমি ভালোবেসে মানুষের মন জয় করি, আমার আত্মসম্মান বোধ আছে। আসসালামু আলাইকুম ফুপু আম্মা, আসসালামু আলাইকুম ব্রাদার। আমি আমার নিজ দায়িত্বে চলে যাচ্ছি, কেমন? প্লিজ আটকিয়ে দিন। হে আল্লাহ, আমি কিভাবে আন্দালিব সাহেবের সাক্ষাৎ পাবো? তুমি আমাকে পথ দেখাও। উমা, তুমি থাকলে না এই বাড়িতে দারোয়ানের কোনো দরকারই নেই। তোর আমাকে দেখে দারোয়ান মনে হয়? হ্যাঁ শোন, এ বাড়িতে দালাল শিয়াল বেজি যেই আসুক না কেন ঢুকতে যেন না পারে, এটা তোর দায়িত্ব। আর আন্দুকে কি বলতে হবে সেটা আমি ফোনেই বলে দিব। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, আমি তো মনে হয় ট্রেন মিস করব। আচ্ছা ফুমা শোনো না, তুমি একটু তাড়াতাড়ি আবার আইসো। হ্যাঁ দেখো, তুমি হঠাৎ করে চলে যাচ্ছ, মনটা তো খারাপ হয় না? আর এখন তোমাকে ডিস্টার্ব করার জন্য রেখা খালাও নাই। আর দেখো ইলু, আজকের দিনটাতেই পরীক্ষা পড়লো, বলো তাড়াতাড়ি আইসো। হ্যাঁ হ্যাঁ তো চিন্তা করিস না, তোদের ঠিকঠাক করতে প্রত্যেক মাসেই আসতে হবে, বুঝলি? ইমোশনাল হওয়ার দরকার নাই। ইসমতারের বিয়ে আছে, আন্দুর ভবিষ্যৎ আছে না, আমি ছাড়া কে দেখবে বল? তো আমি যখন আসবো মহিলা যেন এখানে না থাকে। না না, উনি তো থাকবে না, তুমি আসবে আবার না? অবশ্যই আসবে, আসতেই তো হবে। আমার বটির জন্য একটা ব্যাগ নিয়ে আয়। এটা আমি হাতে করে নিয়ে নিচ্ছি, চলো তুমি আগাও, আমি নিচ্ছি। চাকা আছে, চাকা আছে, নিচে রাখ। হ্যাঁ চল 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 চল, গাড়ি মিস করবো আমি। গেলাম। অসম্ভব, আমি এটা পারবো না। ক্যামেরার সামনে অভিনয় করা একরকম, মঞ্চে অভিনয় করা আরেক রকম। আর এখানে সত্যিকারে একটা মানুষের আবেগ, জীবনের ক্ষত, এর সাথে অভিনয়, না না না, আমি এটা কোনোভাবেই পারবো না। তোমার ভয়টা বুঝতে পারছি মোনা, আসলে আমরা যা করছি সম্পূর্ণ দাদা ভাইয়ের ভালোর জন্যই, বিশ্বাস করো। আচ্ছা আন্দালিব সাহেব যদি সত্যি আমার প্রেমে পড়ে যান তখন কি হবে? না না, এরকম একজন ভালো মানুষের সাথে আমি অভিনয় করতে পারবো না। দেখো মুনা, তুমি জানো না দাদা আর আগের মতো নাই। জাস্ট ইম্যাজিন, উনি একটা ম্যারিড মেয়ের ছায়ায় বসবাস করতেছে, ডিলিউশনে আছে। ইভেন উনি আমাদের কারোর সাথে নর্মালি কথাও বলতে পারে না। দাদা ভাইকে আমরা হারিয়ে ফেলছি মোনা, সে আমাদের সাথে থেকেও যেন আমাদের সাথে নেই, সে যেন বহু দূরে। ওই যে লুনা জাদুটোনা, ওকে যদি সরাতে না পারি তাহলে আমরা দাদা ভাইকে কখনো ফেরাতে পারবো না। শোনো, এসব জাদুটোনা দিয়ে না কিছু হয় না, বুঝছো? যদিও ঠিকই বলছো, একটা মানুষ দিনরাত জেগে একটা মানুষকে হারিয়ে এভাবে কষ্ট পাচ্ছে, এটাও ঠিক না, রাইট? একদম। ওনার হেল্প দরকার। এক্স্যাক্টলি, তুমি তো এইটাই করবা।
দেখো তুমি যদি দাদা ভাইয়ের কাছে যাও, দেখো দাদা ভাই তো আসলে আমাদের কারো পাত্তা দেয় না, কারো কথাও শোনে না। তুমি বাইরে থেকে আসছো, অ্যাটলিস্ট তোমার কথাটা শুনবে, তোমার কথা হয়তো শুনে তোমার কাছে গিয়ে হয়তো তার মনে নতুন কিছু জাগবে, এই ডিলিউশন থেকে বের হতে পারবে। And তুমি যদি দাদা ভাইকে নিজের অ্যাক্টিং দিয়ে এটা করাতে পারো, এটা কিন্তু অ্যাক্টিং হবে না, এটা হবে রিয়েল হেল্প। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। ইয়া রাইট, কাজটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং আছে, তাই না? আমি এটাই ভাবছি, এরকম কাজের প্রস্তাব কয়জনের কাছে যায়? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা অপরচুনিটি। ভাবো তুমি কত ভাগ্যবান, একটু ভাবো। এক্স্যাক্টলি, এই কাজটা করে তোমার কিন্তু কপাল খুলে যেতে পারে। তুমি ভাবো জাস্ট, হ্যাঁ, এটা রিয়েল লাইফ ড্রামায় অ্যাক্টিং, সেটিং, গেট আপ, সেট আপ অ্যান্ড ইনভিজিবল ক্যামেরা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এইটা দিয়ে, একমাত্র এই কাহিনী দিয়ে তোমার গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো শুরু হয়েছে। ইয়েস, ভবিষ্যতে তুমি চিন্তা করো, এটা নিয়ে বই বের হবে, সিনেমা তৈরি হবে, সিনেমা এই গল্পে। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যালে তোমার এই গল্প অ্যাওয়ার্ড পাবে। অ্যাওয়ার্ড পাবে। শোনো, আমাকে না এসব টোপ দিয়ে কিছু হবে না, আমার মাথায় খিলু আছে। তবে হ্যাঁ, এই অভিজ্ঞতা দিয়ে আমি আর্ট ফিল্মের জগতে ঢুকে যেতে পারবো। পারবে? অবশ্যই পারবে। আমি রাজি। ও রাজি, ও রাজি, ও রাজি, ও রাজি। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। ও আপনি? বেলালদা ডাবলাল এদের খাই দেখি, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার শরীর সুস্থ ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আবার এখানে কেন? হ্যাঁ, আমি ছোট ভাই। আপনার শরীর সুস্থ ভালো তো? আপনি এখানে কি করছেন? দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে তো না? তো আপনি বলেন কাজটা কবে শুরু করছেন? কিসের কাজ শুরু করব? কাজ শুরু করার মতো কোনো ওই আছে? এই বাড়িতে আসি, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাদের ভিন্ন ভিন্ন আচরণ। এই যে ফুপু আম্মা, তিনি তো আমাকে বটি নিয়ে তাড়া করলেন। আর যে রাকিব না কি একটা ছোট ভাই, আমার ছোট ভাই, হ্যাঁ। রাকিব আমাকে সে রীতিমতো অপমান অপদস্থ করে দাবড়িয়ে বের করে দিল। এসব আপনি কি বলছেন বেলাল দাদা, এজেন্ট ভাই? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ফুম্মা ঠিকই করছে। এই লোকটার সাথে এরকমই করা উচিত। আর রাকিব, রাকিব আমার ছোট ভাই, ও বাঘের বাচ্চা। আপনার না আমি কিছু বুঝতে ওয়েট পারছি সেকেন্ড, না। ওয়েট সেকেন্ড, তুই ওনাকে চিনিস কিভাবে? তো ওই যে আমি এখানে আপা, আমি বলতেছি, শোনেন ছোট ভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলিনি। কেমন? আপনি যদি অপমান অপদস্থ করেন, আমি কিন্তু সকল কথা বলে দেব। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাকে আন্দালিব সাহেবের সাথে সামনাসামনি একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ ওনার সাথে আমার আলোচনা না হলে তো আপনার রেস্টুরেন্টের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, না না, আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে ভুলটা আমারই, আমি একটু ব্যস্ত ছিলাম তো। তো আমি দাদা ভাইয়ের সাথে আপনার কথা বলেই দিব। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আমি বরঞ্চ আজকে আপনার সাথে দাদা ভাইকে, না ইনফ্যাক্ট এখনই আপনার সাথে দাদা ভাইয়ের দেখা করিয়ে দিচ্ছি। এখনই দেখা করে দিবি মানে? তুই কি বলতে চাস? তুই এই লোকটার সঙ্গে দাদা ভাইয়ের দেখা করা দিবি? হ্যাঁ। তুই কি চাস না যে আমরা কেউ এই বাড়িতে থাকি? এই তুই এত কমার্শিয়াল ব্যাপারে নাক গলাস না তো। তুই এসব কি বুঝিস? হ্যাঁ, চুপ থাক। বেলাল ভাই, আপনি বরঞ্চ কালকে একবার আসেন, আমি দাদা ভাইয়ের সঙ্গে আপনার দেখা করিয়ে দিব, কেমন? এবং দেখবেন দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। শিওর শিওর। কমার্শিয়াল? এটা কোনো ফ্ল্যাট না, এটা আমাদের বাড়ি, এখানে আমরা থাকি। এই জায়গাটাকে চকবাজার বানানোর কোনো দরকার নেই। ছোট ভাই, এটা আসলে চকবাজার না, আমাদের প্ল্যান ছিল ছাদে স্কাই কিচেন এবং কি নিচে হবে যে প্যানেশিয়ান ফুড, আর মাঝখানে হবে কোয়ার্কিং স্পেস। ও মাই গড, আপনি তো জিনিয়াস বেলাল ভাই, জিনিয়াস।
কি সুন্দর সুন্দর আইডিয়া আসে আপনার মাথায়, হ্যাঁ? জিনিয়াস। আমি কিন্তু দেখতেছি মিষ্টি, ও তোকে জিনের মতো বশ করে রাখতেছে। আমি কিন্তু বুঝতেছি ব্যাপারটা। তুই এরকম তান্ত্রিক কবিরাজের মতো কথা বলিস না রুশো। তান্ত্রিক কবিরাজ না? হ্যাঁ। মিষ্টি, তুই কিন্তু ভুল করতেছিস। তুই এটা রিগ্রেট করবি। তুই তোর স্বার্থের জন্য দাদা ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারিস না। ম্যাডাম আমি কিন্তু অফেন্ডেড ফিল করতেছি। কেন অফেন্ডেড ফিল করবেন আপনি? আপনাকে এমন কি বলা হয়েছে? আপনি আমাদের বাড়িতে আসছেন। আমি অবশ্যই অফেন্ডেড ফিল করবো, কারণ এই বাড়িতে আমি আসছি, আরও একবার আপনার সাথে দেখা হয়েছে, তখন আপনি আমাকে অপমান অপদস্থ করছেন। এটা আপনার রাইট নাই। কারণ আমি হচ্ছি বেলাল দা এজেন্ট। আমি ভালোবেসে জয় করতে চাই। আমি আমাদের প্রজেক্ট রেস্টুরেন্ট ফর দ্য ফিউচার নিয়ে ভাবতে চাই। এর বাইরে আসলে আমি আর কিচ্ছু ভাবতে চাই না। না 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 বেলাল ভাই, প্লিজ আপনি অফেন্ডেড ফিল করবেন না। আমি আজকে দাদা ভাইকে গিয়ে সব কিছু খুলে বলবো, কে আপনার সাথে কে কি করছে সব কিছু জানাবো। আমি তো বললাম আপনি কালকে আসেন, দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। আপনি আর কোনো চিন্তাই করেন না, কোনো কিছু মাইন্ড করেন না। সত্যি ম্যাডাম? অবশ্যই, একদম সত্যি, 100%। তাহলে আমি কালকে সকালেই আসি? হ্যাঁ আসেন আসেন। মিষ্টি, তুই কিন্তু পস্তাবি। চুপ। ম্যাডাম তাহলে আজকের মতো আমি আসি। হ্যাঁ বেলাল ভাই আসেন। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লোকটা না? মিষ্টি, তুই এটা রিগ্রেট করবি। তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না, আমি বলতেছি। তুই এই লোকটার সাথে দাদা ভাই দেখা করতে পারিস না। এই চুপ থাক, বেশি কথা বলিস। বড়দের মধ্যে তোর এত কিসের কথা? তোর না অ্যাসাইনমেন্ট আছে? যা মুনাকে নিয়ে ভালো করে স্ক্রিপ্টটা আগে কর। যা যা, বড়দের মধ্যে এত বেশি কথা বলিস না। তুই কি বুঝবি? মিষ্টি, তুই এটা অনেক বেশি রিগ্রেট করবি। তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না। তুই এই লোকটার সাথে দাদা ভাইয়ের দেখা করাতে পারিস না। এই বাসায় তুই একা থাকিস না, আমরা সবাই থাকি। নিজের স্বার্থের জন্য। আমার নিজের স্বার্থের জন্য? এত বেশি বুঝিস না, এত বেশি পাকনা হওয়া ভালো না। নিজের পড়াশোনায় মনোযোগ দে, আর হচ্ছে স্ক্রিপ্ট লেখ। যা, আসছে। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। দাদা ভাই আসবো? না না না, যা বলার ওইখান থেকে বল। খুবই গুরুত্বপূর্ণ কথা দাদা ভাই, আসি প্লিজ। কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই না। আর আসিফের বিষয় তো, আসিফের যে ধরে দেওয়ার টাইম আছে, টাইম শেষ না হওয়া পর্যন্ত আমি আসিফকে নিয়ে কোনো কথা বলবো না। ওহো, আসিফকে নিয়ে কথা না, কথাটা তোমাকে নিয়ে। বললাম তো, আমাকে নিয়ে কথা হলেও আমি এখন কোনো কথা শুনতে চাই না। আরে তুমি তো শুনবা তো আগে কথাটা কি। আচ্ছা ভিতরে। যা বলার এক লাইনে সরাসরি বলবে, কোনো পেছানো হবে না। ক্লিয়ার? বল। এই বাড়ি বিক্রির বিষয়ে কথা। এই বাড়ি বিক্রির বিষয়ে কথা মানে? দাদা ভাই তুমি কিন্তু একটা দারুণ ডিসিশন নিছো। হ্যাঁ, এই বাড়িতে যদি 7 তলা বিল্ডিং হয়, হ্যাঁ, শপিং মল, দোকানের শপ, রেস্টুরেন্ট, কি দারুণ একটা বিষয় হবে বলো তো। স্কাই কিচেন, কিচেনে ড্রোনে করে ফুড ডেলিভারি হবে। ও মাই গড। আচ্ছা, তার মানে আমার সুমনকে বলাটাই ভুল হয়েছে। সুমন সবাইকে বলে বেড়াচ্ছে না? আচ্ছা, আমি সুমনকে এখনই ডাকছি। সুমন, সুমন! আরে দাদা হাই সুমন না, তুমি সুমন ভাইকে কেন ডাকতেছো? কেন সুমন বলে নাই? তুমি তো আমার কথাটা তো আগে শুনবা। হ্যাঁ দাদা ভাই, তুমি যদি বাড়িটা বিক্রি করো, এখানে একটা রেস্টুরেন্ট হবে। তুমি একবার ভাবছো কত দারুণ হবে ব্যাপারটা? হ্যাঁ, তুমি যদি এই বাড়িটা বিক্রি করো, শোনো, কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশে আছি। আচ্ছা, তোর আসল পয়েন্টটা কি সেটা বলে তুই যা তো, যা। না 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 না, আমার কথা তো শেষ হয় নাই। আমি ওই বেলাল দা এজেন্টকে এখন কি বলবো? সে তো তোমার সাথে যোগাযোগই করতে পারতেছে না। ওকে তাড়াই বেড়াইতেছে। বেলালদা মানে বেলালদা এজেন্ট আবার কি? ও মা, তুমি যে পত্রিকায় বিজ্ঞাপন দিলা বাড়ি বিক্রির বিষয়ে। হ্যাঁ, বিজ্ঞাপন তো দিলাম। ও মা,
তোমার ওই বিজ্ঞাপন দেখেই তো এই বেলাল দা এজেন্ট এখানে এসেছে। সে একটা বড় প্ল্যান নিয়ে এসেছে, হাই রাইজ বিল্ডিং এর প্ল্যান। হ্যাঁ, রিয়েল এস্টেট কনসালট্যান্ট। সে খুবই ভালো মানুষ, কিন্তু হয়েছে কি জানো, ওই একবার রাকিব নয়তো রুশো তাড়াই দিচ্ছে তাকে। ফুয়াম্মা তো বটে দিয়ে তাকে তাড়াইতেছে। ভাবা যায় দাদা ভাই? কি বলিস, ফুম্মা বটি দিয়ে তাড়াচ্ছে, রাখিব রাখিবও এর মধ্যে ঢুকে গেল। কিন্তু আমার বলতো এখন এটা মানে এটা কেমন কথা, এটা বলতো? এটাই তো দাদা ভাই, আমিও তো তাই বলতেছি, মানে এটা কেমন কথা? লোকটা তো আমাদের ভালো চায়। দাঁড়া, লোকটা আমাদের ভালো চায় মানে? মানে বাড়ি বিক্রি করতেছি আমি? ও আচ্ছা, এখানে তোর ভালো আছে না? মানে দাদা ভাই, এই লোকটার সাথে আমার বাড়ির নিচে কিন্তু কথা হয়েছে। সে একটা বড় প্ল্যান নিয়ে আসছে, মাস্টার প্ল্যান নিয়ে। হ্যাঁ, যদি সে এখানে বাড়িটা তুমি বিক্রি করে দাও যদি, তাহলে সে যদি প্ল্যানটা এক্সিকিউট করে, তাহলে এখানে একটা রেস্টুরেন্ট দিবে, মানে আমার রেস্টুরেন্ট হবে। হ্যাঁ, তার কাছে কিন্তু ইনভেস্টরও হাতে আছে। তো ব্যাপারটা কত দারুণ হবে তাই না? তুমি শুধু একটু গ্রিন সিগন্যালটা দিয়ে দাও। আমি আমি বুঝতে পারছি না যে বাড়ি বিক্রি করছি আমি, আমার বাড়ি, আমি পত্রিকা বিজ্ঞাপন দিলাম, আর এই লোকটাকে আমার কাছ পর্যন্ত আসতেই দিচ্ছে না। আচ্ছা, এটা 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 কারা ষড়যন্ত্র করছে আমাকে বলতো? কিভাবে আসতে দিবে বলো? কেউ না কেউ তো তাকে থামিয়ে রাখতেছে। কখনো রুশো, কখনো ফুয়াম্মা, কখনো বা রাকিব। ফুয়াম্মা তো তাকে বটি দিয়েই তাড়াইয়ে দিছে। তোমার পর্যন্ত তো আসতে দিতে হবে তাই না? কেউ তো দিচ্ছেই না। কেউ তোমার ভালো চায় না, কেউ না, একমাত্র আমি তোমার ভালো চাই। না, সেটা বুঝলাম, তুই আমার ভালো চাস, সেটা ঠিক আছে, এরকম চাপাবাজি তুই করিস সবসময়, কিন্তু আমার প্রশ্ন কিন্তু ওইটা না। এই যে আমাকে বলতো যে ফোম্মার কথাটা আমি না হয় বুঝলাম, যে ফোম্মা একটু মানুষকে হামকি দামকি করতে একটু পছন্দ করে, উনি না হয় বটি দিয়ে দৌড়নি দিল। কিন্তু এই যে রুশো আর রাকিব, ওরা ওরা আমার এখানে থাকছে, আমার এখানে খাচ্ছে, আর আমার সাথে এরকম বিক্রি করছে, মানে এটা 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 আমারও তো একই কথা, যে ওরা কেন এটা করবে? ফুয়াম্মা একজন মুরব্বী মানুষ, সে করতে পারে, আর ওদের এত বড় সাহস। আচ্ছা আচ্ছা, তোর কথা শেষ হয়েছে? এটাই তো কথা, মানে তুই হাইরাইজ বিল্ডিং হলে তোর একটা রেস্টুরেন্ট হবে, হ্যাঁ, ইনভেস্টর আছে, তাই তো, তারপরে ড্রোন দিয়ে খাবার ডেলিভারি করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, চমৎকার। কিন্তু এখন তুই যা, আমার না মেজাজ খারাপ লাগছে, মানে যা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এখন তুমি বলো, তুমি কি লোকটার সাথে যোগাযোগ করতে চাও? হ্যাঁ, লোকটার সাথে আমি তো যোগাযোগ তো, কিন্তু আমি কিভাবে যোগাযোগ করব? বলেছিলাম না, তোমার কেউ ভালো চায় না, একমাত্র আমি চাই। এটা কি? বেলাল দা এজেন্টের কন্ট্যাক্ট নাম্বার। বেলাল আহমেদ। হ্যাঁ, ঠিক আছে দাদা ভাই, তাহলে আমি গেলাম। তুমি কিন্তু ভাইবো, গ্রিন সিগন্যালটা দিয়ে দিও। মানে কত বড় সাহস, মানে ফুম্মা, রাকিব, রুশো, না না না, এটা তো চলতে দেওয়া যাবে না। আমার বাড়িতে থেকে আমার সাথে ষড়যন্ত্র। এইবারের মতো আমার মাফ করে দাও, আমি আর জীবনে এমন করব না। তুমি আমার সাথে কথা না বললে না আমার সব উল্টায় যায়, বুঝছো? আমি ঠিক মতো খাইতে পারি না, বসতে পারি না। শোনো না, আমার সাথে এবার একটু প্যাচ আপ করে নাও। হ্যাঁ, পেচাপটা হবে আপনার সাথে, ফোনটা রাখেন। দাদা ভাই বসো না, রুলো খাবা? না না, আমাকে একটা সরাসরি উত্তর দে, ইয়েস না বলবে, কোনো কথা পেঁচাবি না। আমার সাথে কেউ দেখা করতে আসছিল বেলাল নামে? বেলাল দা দালাল, বেলাল দা দালাল। সেটা দালাল হোক আর চোর ডাকাত হোক, সেটা যেই হোক, আমার সাথে দেখা করতে আসছিল কিনা সেটা সরাসরি উত্তর দে। দাদা ভাই, তোমার এই ছোট ভাই থাকতে এসব ছোটখাটো প্রবলেম নিয়ে তুমি না একদম টেনশন করবো না। আমি নিজে ওরা বাড়ি থেকে বের করে দিচ্ছি, একদম ঘাড় ধাক্কা দিয়ে। বাহ, চমৎকার, নিচে বের করে দিচ্ছিস ঘাড় ধাক্কা দিয়ে। লোকটা কি তুই জানিস কি জন্য আমার কাছে আসছিল? কি জানি বলতেছিল না? হ্যাঁ, এই যে একটা লোক আসলো আমার কাছে, আমার বাড়িতে, আর তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি। আমাকে জানাইছিস সেটা? হ্যাঁ, আমার জানানোর প্রয়োজন বোধ করিস নাই? আরে তোরা আমার বাড়িতে আসিস, আমার কাছে একটা লোক আসলো, অথচ আমাকেই জানালি না। এমনি তো অযথা সারাদিন আমার সাথে কথা বলিস, এই প্রশ্ন সেই প্রশ্ন, আমার মাথা নষ্ট করে দিচ্ছিস। আমি দরজা বন্ধ করে আমি একটু মৌনব্রত করতে পারি না, অথচ আমার কাছে একটা লোক আসলো গুরুত্বপূর্ণ একটা কাজে, জানিস না চিনিস না, কিছুই জানিস না, অথচ তুই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস। মানে এত বড় সাহস, এই সাহস তোকে কে দিছে? হ্যাঁ, তুই আমার বাড়িতে থেকে, তোকে তো এখন যদি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তোকে কে আটকাবে? না দাদা ভাই, না আমার বার করে দিও না দাদা ভাই। তোরে বের করে দেবো না, তোর শুধু বের করে দেবো না, তোরে আমি কি করবো, তোরে আমি কি করবো আমার মাথায় কাজ করতেছে না।
তোর আমার ইচ্ছা করতেছে তোর মাথা আমি প্রেসার কুকারের ভিতরে ঢুকাইয়া 10 বার সিটি বাজাই এবং মাথা থেকে তোর যে খুলিটা আছে না, এই গর্দবের যে খুলিটা, এটা বের হয়ে যাবে। দাদা ভাই আমার ক্ষমা করে দাও দাদা ভাই। কিসের ক্ষমা? আমি তোমার পারমিশন ছাড়া কিচ্ছু করবো না দাদা ভাই। হ্যাঁ, তুই কি করছিস তুই বুঝতেছিস? আচ্ছা ঠিক আছে, তোর আমি ক্ষমা করবো একটা শর্তে। তুই আমার সত্যি সত্যি বল, এই কাজটা কি তোর নিজের বুদ্ধিতে করছিস নাকি অন্য কেউ বুদ্ধি দিচ্ছে? আমার নিজের বুদ্ধিতে দাদা ভাই। নিজের বুদ্ধিতে? নিজের বুদ্ধিতে। ঠিক আছে, তাহলে চল বাথরুমে চল। বাথরুমের কমোডের মধ্যে তোকে আমি মাথা ঢুকায় তো 10 মিনিট আমি তোরে আটকে রাখি। না দাদা ভাই না, আমি তোমার ছোট ভাই দাদা ভাই, এরকম ওর নির্যাতন করো না দাদা ভাই। বলতেছি আর কেউ ছিল না? চল প্রশ্ন চল, একদম পিটাবো। বল আর কে ছিল, বল, এখনো সময় আছে, এখনো বল। রুশো। তুই মাধুবালারে দেখছিস? একদম ওর মতো না। তুই মার্লিন মনরো দেখছিস? একদম ওর মতো না। আরেকটা আমার গুরুত্বপূর্ণ শর্ত আছে, যতক্ষণ আমি আন্দালিপের বাড়িতে থাকবো বলা চলে যে ফুড ফরমেসের একজন ঠিকঠাক লোক লাগবে। বলার ক্রেজি। আমাকে কি পাইছিস তোরা, খেল না? আমি নাকি ওই নায়িকার ফুড ফরমাইশ করবো? না পরে তুমি বলতে আরো নাই। তুই না আসি আগের মতোই। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।